ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘর্ষ নতুন করে তীব্র আকার ধারণ করেছে। গাজার উপর ইসরায়েলি বোমা হামলায় বহু বেসামরিক প্রাণহানি ঘটেছে। হামাসও পাল্টা রকেট নিক্ষেপ করেছে, যা ইসরায়েলি অঞ্চলে হতাহতের কারণ হয়ে দাঁড়ায়। গাজা ও ইসরায়েলের সংঘাত এই দীর্ঘদিন ধরে চলমান একটি জটিল ও সংঘাতপূর্ণ ইস্যু। সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে যুদ্ধবিরতি শেষ হলেও দ্বিতীয় পর্যায়ে আবার যুদ্ধবিরোধী পর্যায়ে আলোচনা শুরু হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে কিছু গুরুত্বপূর্ণ নথি। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা কানাডা এবং মেক্সিকোর। থাকছে ইসরায়েলি হামলায় প্রাণ হারালেন যুদ্ধবিরতিতে মুক্তি পাওয়া ফিলিস্তিনি এক নাগরিক। আরও জানিয়ে দিচ্ছি রাফা সীমান্ত দিয়ে গাজার 37 নাগরিককে মিশরে স্থানান্তর করা হয়েছে বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আরও জানিয়ে দেব প্রথম বিদেশ সফরে সৌদি যাচ্ছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট জোলানি। সর্বশেষ জানিয়ে দিচ্ছি বাংলাদেশে সহায়তা বাড়ায়নি ভারত, কি হচ্ছে এর প্রেক্ষাপট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, এবার বিস্তারিত। তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন কমেন্ট সেকশনে। একই সঙ্গে কমেন্ট করে জানিয়ে দিন একটি মূল্যবান মতামত। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সর্বোপরি সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছে এবার কানাডা ও মেক্সিকো। কানাডা ও মেক্সিকোর পণ্যের উপরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক আরোপ করার পর দেশ দুটি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শুল্ক আরোপ সহ পাল্টা পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো $155 বিলিয়ন সমমানের যুক্তরাষ্ট্রের পণ্যর ওপর 25% শুল্ক আরোপের কথা জানিয়েছেন। এর মধ্যে $30 বিলিয়ন ওপর কার্যকর হবে আগামী মঙ্গলবার থেকে, বাকিটা পরবর্তী 21 দিনের মধ্যে। তবে একটি মার্কিন ডলার নাকি কানাডিয়ান ডলারের হবে সেটি তিনি পরিষ্কার করেননি। এর আগে শনিবার ডোনাল্ড ট্রাম্প কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপ করার ঘোষণা করেছেন। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র কানাডা থেকে 10%-এরও কম শুল্ক দিয়ে তেল আমদানি করে থাকে। ওদিকে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লোডিয়া শেইনবাউন বলছেন তিনিও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছেন। ধারণা করা হচ্ছে তিনিও যুক্তরাষ্ট্রের পণ্যের উপরে 25% শুল্ক আরোপের ঘোষণা দিবেন। ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন যুদ্ধবিরতিতে মুক্তি পেয়ে ফেরা ফিলিস্তিনি এক যুবক। অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি ড্রোন হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন 2023 সালের নভেম্বরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মুক্তি পেয়েছিলেন। তিনি জেনিনের দক্ষিণের কাবাতিয়া শহরে নিহত হন। কুদস নিউজ নেটওয়ার্কের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। অধিকৃত পশ্চিম তীরে জেনিন 3টি পৃথক বোমা হামলায় অন্তত 5 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় অধিকৃত পশ্চিম তীরে জেনিনের ইসরায়েলি বিমান হামলায় 5 জন নিহত হয়। কুদস নিউজ নেটওয়ার্ক আরও জানায় জেনিন দক্ষিণে কাতাবিয়া শহরের ইসরায়েলি ড্রোন হামলায় নিহত এক ফিলিস্তিনি ছিলেন, যিনি 2023 সালের নভেম্বরে ইসরায়েল ও হামাসের এই মধ্যস্থ যুদ্ধবিরতিতে বাড়িতে ফিরেছিলেন। প্রসঙ্গত 2023 সালের নভেম্বরের গাজা যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় 105 জন জিম্মি বিনিময়ে ইসরায়েলি কারাগার থেকে প্রায় 150 জন ফিলিস্তিনি নারী ও কিশোরকে মুক্তি দেয় ইসরায়েল। দ্য টাইমস অফ ইসরায়েলের মতে পশ্চিম তীরে সবশেষ হামলায় ইসরায়েলি নিহত চতুর্থ ফিলিস্তিনি হলেন 2023 সালে ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়া আলাউ নেহো।